সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? শুভ দুপুর। তো দুপুরবেলা নিয়ে রান্না করেছি হচ্ছে এখানে হচ্ছে ডাল পেঁপে দিয়ে আর টমেটো দিয়ে। আর এখানে দেখো এগুলো কি বলতো, কচুর ফুল, যেটা হচ্ছে অনেকেই খেতে জানো না। আর এই কচুর ফুল কিন্তু খুবই সুস্বাদু খেতে হয় এবং সুন্দর হয়। বাট এই কচুর ফুল কিন্তু কচু গাছেই একমাত্র হবে, বাইরে থেকে নিয়ে আসতে হবে, কিনাও পাওয়া যায়। অনেকেই জানে না এগুলো কি বলে, কচুর ফুল এগুলো। তো ভাজা করতে হয় হচ্ছে তোমার কোনো মশলাই অতটা দরকার নেই। এগুলো বেশিরভাগটা এখানে ভাজা লঙ্কা একটু সর্ষে ফোড়ন দিয়ে বেশি করে ঝাল দিয়ে একটু তেলের উপর ভাজা করলেই বেশ সুন্দর হয়। আর এই কচুর ফুলটা কিন্তু দিয়ে তুমি এক থালা ভাত খেতে পারবে। একটু যারা পেঁয়াজ রসুন খাও তারা পেঁয়াজ রসুন দিয়ে দেবে, খেতে আরও বেশি বেশি ভালো হবে। খুব সুন্দর একটা জিনিস, লোভনীয়, খুব দারুণ। এই কচুর ফুল দিয়ে কিন্তু তোমার অনেকগুলো ভাত খেতে পারবে। সেন্ট যা। তো ভাজা করবো বলে এই মাছটা ভিজিয়ে দিয়েছি, ফ্রিজে ছিল, পর ঠান্ডা হয়ে গেছে পুরো মাছটা। দেখো এরকম সাইজের মাছ বাজারে ম্যাক্সিমাম 500 টাকা করে। এই মাছগুলো, এগুলো তো আমাদের সাগরের মাছ, তো আমরা কিনে খেয়েছিলাম দুবার করে, তখন নিয়ে এসেছিলাম। এই সাইজেরই সেম মাছগুলো হচ্ছে 500 টাকা। তো এই যে এর থেকে একটু সাইজের বড় মাছগুলো হচ্ছে গিয়ে তোমার 800, 700, 900 টাকা এরকম সাইজের দামের মাছ। তোমরা কারা কারা ইলিশ মাছ খাও নিয়ে এখনো পর্যন্ত অবশ্যই কমেন্ট করবে। আমরা অনেকবার খেয়েছি, বাট অনেকবার আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আবারও মাছ আমাদের আনবে, জানি না কবে আসবে, হয়তো 15-20 দিন পর মধ্যেই আবার মাছ চলে আসবে বাড়িতে। ইলিশ মাছ দিয়ে কিন্তু ভাত খেতে বেশ ভালোই লাগে, ভাজা করলে বেশি। তো এই দেখো মাছ মানে তোমার গিয়ে নরম হয়ে গেছে, ফ্রিজে রেখেছি বলে। আর মাছটা ছোট সাইজ, যতটা ভালো হবে না, ততটা ছবি করে বন্ধ করুন না। কেন? আরে দিয়েই হয়ে যায়। একটা মাছ থেকে বেশি পিস হয় না। দেখো 1, 2, 3, 4, 5 পিস হয়েছে। তো আমি লেজটাকে ছোট করে কেটেছি। লেজে হচ্ছে তোমার গিয়ে বেশি কাটা থাকে বলে আমি বেশি একটা লেজ রাখি না, অতটা কম করেই রাখি। এই মাছ ভাজা ঠিক আছে, কিন্তু রান্না অতটা টেস্ট লাগবে না, মানে ভালোই লাগে না একদম। আমি ভাজা করবো বলে গরম গরম ভাতে খাবো, তেল রাখবো মাছে, মানে ভাজা করবো, একটু লঙ্কা দিয়ে তেল রাখবো, তাহলে কিন্তু বেশ খেতে ভালোই লাগবে। ইলিশ মাছ হচ্ছে লোভনীয় জিনিস, খুব সুন্দর দারুণ একটা জিনিস। অনেক কাটা মাছে কিন্তু খেতেও বাট ভালোও লাগে খেতে, অনেকটা সুন্দর এবং সুস্বাদু লাগে। সবাই ইলিশ মাছটা ভালোবাসে। মাছের রাজা হচ্ছে ইলিশ মাছ। মাছ তো চিয়াল মাছ আমি কিনে নিয়ে এসেছি। এদিকে এই করে, এদিকে আর একটু এর দিকে, হ্যাঁ এই তো, আরো দূরে যাও দূরে যাও। ক্যামেরাম্যান হচ্ছে আমার অয়ন বাবা, কিন্তু ভালোভাবে ধরতে পারে না ও। ওকে আমি বুঝিয়ে দিতে, মানে শিখিয়ে দিতে হয়, না হলে কি করে বুঝবে, ছোট মানুষ যেহেতু। তো আমার আর হেল্প করার মতো কেউ নেই, জাস্ট আমি মুখের দিকে আমার দিকে থাকা, জাস্ট আমি ভিডিও করলেও একটু হেল্প করে দেয় আমাকে। আর কে হেল্প করবো বলো, একা একাই কন্টিনিউ ভিডিও বানাই, বুঝতেই পারছো কতটা কষ্টকর। মাছ ধরা হয়ে গেছে। তোমরা ইলিশ মাছ জানি সবাই খেতে ভালোবাসো, তো কি করবো, কিছু করার নেই। এই যে মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে ভাজা খাবো। দেখো তেলটা আমি তোমাদের অবশ্যই দেখাবো, লঙ্কা তেল, ইলিশ মাছের। ডিম হয়েছে ছোট ছোট, একটুখানি হয়েছে। কেন তুই ডিম খাবে? হ্যাঁ, মাছ খেতে ভালোবাসে না, কিন্তু ইলিশ মাছটা খেতে ভালোবাসে। ইলিশ মাছ বলবে আমাকে ভাজা করে দাও, আমাকে মাছ দাও, বেছে দাও। অত কাটা মাছ খেতে পারে, তাও আমাকে বেছে দিতে হয়। তুমি ইলিশ মাছ খেতে ভালোবাসো? হ্যাঁ,
কোনো মাছ মাংস খেতে ভালোবাসে না, কিন্তু এই ইলিশ মাছটা ওকে একটু বেছে দিলে খায়। বলো বলো কি নিয়ে আসবো বলো। হ্যাঁ ইলিশ মাছ, ওই ইলিশ মাছ বলতে হয় না, ইলি মাছ বলে, ট্যাংরা মাছ। হ্যাঁ ট্যাংরা মাছ খেতে হবে। ভালোভাবে পড়াশোনা করতে হয়, বুঝেছো? পড়াশোনা না করলে কখনো হয় না, বড় হতে পারবে না। মাছগুলো আমি ভাজা বসিয়ে দিচ্ছি। অয়ন বাবা পড়াশোনা করতে পারে না, পড়ে যাবে পড়ে যাবে, এই বদমাশি। এই দেখো এই লঙ্কাগুলো আমি পাশে দিয়ে দিই, লঙ্কা ভাজা দিয়ে তেল দিয়ে ভাত খাবো। লঙ্কা দিয়ে দেবো মাছে, তাহলে তো খেতেও পারবি না, ভালো খেতেও দেবো না, বদমাশি করলে খেতেও দেবো না। ইলিশ মাছের তেল দিয়ে কারা কারা ভাত খেতে চাও অবশ্যই কমেন্টে বলো তাড়াতাড়ি করে। ইলিশ মাছের তেল গরম গরম ভাত, আলু ভাতে সেই লাগবে, সেই লাগবে। তো আজ একটু দেখো বাইরের আবহাওয়াটা সুন্দর, বৃষ্টি হচ্ছে না। অনেক সময় দেখো এই 2-3 দিন পর্যন্ত বৃষ্টিতে একভাবে হয়ে যাচ্ছে কন্টিনিউ। আজকে কিন্তু বাইরের আবহাওয়াটা খুবই দারুণ, আর গরম কিন্তু একদমই বেশি একটা গরম। আমার এই দরজাটা দেখো, আমার হচ্ছে এই দরজাটা অনেক ভালোবাসে এবং সুন্দর দরজা, কারণ এই দরজাটার ডিজাইনটা অনেকটা সুন্দর, কিন্তু এখানে রেখেছি বলে দরজাটা বেড়ে গেছে, মানে অনেক একপাল্লা দরজা তো তার জন্য। আর হচ্ছে জল আসে তার জন্য দরজাটা একটু কালারটা কেমন হয়ে গেছে, মানে পালিশটা একদমই গেছে। তো গণেশ ঠাকুরটার ডিজাইনটা কেমন হয়েছে দরজার অবশ্যই বলো। এই দরজাটা করেছি অনেক বছর হয়েছে, বাট আজকে তোমাদের কাছে আমি ছোটদের জন্য ভালোবাসার, বড়দের জন্য প্রণাম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, শেয়ার করে দেবে ভালো লাগলে, আর সবাই পাশে থাকো। যারা যারা কন্টেন্ট তৈরি করছো অবশ্যই আমাকে কমেন্ট করো, আর কীভাবে অনেকেই জানতে চাই সেটা আমি পরে ভিডিও দেবো, অনেক কিছুই আমি পরে বলছি।